হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এটা ছিল হোলির ভ্লগ। তো যেটা হয়, বড় ভ্লগ এডিট করার টাইমের অভাবের জন্য এত দেরিতে করা হচ্ছে। তো সেদিন ছিল সোমবার আমি একটা শিব ঠাকুরের পুজো করি। তো সেটার জন্য এরকম শিবলিঙ্গ মাটি দিয়ে বানাতে হয়। দেখো, এটা আমি নিজের হাতে মাটি দিয়ে বানিয়েছি। কেমন হয়েছে তোমরা একটু জানিও। আর এটা যেহেতু আমি সানডে বিকালবেলা বানিয়েছিলাম, তো জিনিসটা পুরোই কাঁচা ছিল। তো আমি ওই জন্য রোদে একটু পুজোর আগে দিতে যাচ্ছিলাম, যাতে জিনিসটা একটু শুকায়, আমি তার মধ্যে আর কি পুজো করতে পারি। ওই জন্য দেখে নাও আলোর মধ্যে ভালো করে শিবলিঙ্গটাকে। তারপরে আমি আর গুড্ডু দুজনে মিলে ফুল আর বেলপাতা এগুলো তুলতে গেছিলাম, কারণ এগুলো আমি বাজার থেকে কিনে আনি না। প্রতি সোমবার মানে গাছ থেকে ফুল, তারপর বেলপাতা এগুলো তুলি, তারপর ফুল দিয়ে মালা করি, তারপর শিব ঠাকুরের পুজো করি। আমার এটা করতেই আসলে বেশি ভালো লাগে। তারপর ফুল তুলে একটু ঘরে চলে এসেছিলাম। এসে পুকুকে একটু আদর করছিলাম আর ওর সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম। আসলে ওকেও না দিনের একটা টাইম আমায় দিতে হয়, না হলে ও একটুখানি ওই বলতে পারো একটু ওর মন খারাপ করে, তারপরও একটু ডিপ্রেশনে চলে যায়। এগুলো হয়, মানে এগুলো না আমাদের প্রত্যেকের হয়, সে মানুষ বলো আর পশু পাখি। তোমরা হয়তো এটা বিশ্বাস করবে না, বাট আমি ফিল করতে পারি। ওর সাথে আমি আসলে অনেক দিন ধরে আছি। তো আজকে বোধহয় ওর বয়স 9 বছর হতে চললো, বোধ হয় না, ওর জুন জুলাই আসলে 9 বছর হলো, মানে কমপ্লিট হবে। আমি জানি আমার মানে একদম ছোট্ট যখন ছিল ওকে আমরা কালেক্ট করে এনেছিলাম। আমাদের এখানে একটা মাঠ আছে, সেখানে ফেলে দিয়ে গেছিলো কেউ, সেখান থেকে আমার ভাই তুলে নিয়ে এসেছিলো। মানে ও এতটাই আমার সাথে ইমোশনালি কানেক্টেড যে আমি ওকে একদম ভালো করে বুঝতে পারি। তারপরে এখানে বেলপাতা তুলতে চলে এসেছিলাম। এই বেলপাতা গাছটা আমাদের বাড়ির পাশেই আছে, সেখান থেকে বেলপাতা তুলে নিচ্ছিলাম। তারপর বাড়ি এসে স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম। এই দেখো ঠাকুরটাকে কেমন সাজিয়েছি সেটা বলো। আর তার মধ্যে আমার দিদির মেয়ে আর ছেলে দুজনে এসেছিলো। ওরা এসে আমাকে রং মাখিয়ে দিয়ে গেছে। তারপরে ভাবলাম যে ঠাকুরকে একটুখানি রং দিই, কারণ আমাদের বাড়িতে এটাই ফার্স্ট করি, সব ঠাকুরের পায়ে ফার্স্টে রং দিই, তারপরে বাড়ির যে বড়রা আছে তাদের পায়ে রং দিই। আর সেদিনকে আমি উপোস ছিলাম, তাই জন্য পুজোর প্রসাদ ছিল লাড্ডু আর কালাকাঁদ, এটা খেয়ে নিয়েছি। তারপর হোলি খেলতে বেরিয়েছি। এই যে গুড্ডু আর আমি দুজনে মিলে খেলছিলাম, আর বর্ষা ভিডিও করে দিচ্ছিল পাশে, কারণ অনেক বেলা হয়ে গেছিলো আর কেউ ছিল না। তো দেখো আমরা হোলি খেলছি। চোখটা বন্ধ করতে কি এই খেলবে নাকি কবাডি? চোখটা বন্ধ কর। কি সুন্দর লাগছে না বসায় বসায়। তারপর আমাদের পুরনো বাড়িতে চলে গেছিলাম, ওখানে কাকিমণিরা থাকে। তো যাওয়ার পরেই কাকিমণি গুড্ডুকে একদম রং মাখিয়ে মুত করে দিয়েছে। আর কাকিমণি, বোন সবার স্নান করা কমপ্লিট হয়ে গেছিলো। আমরা তারপরে গেছি, কারণ এত লেট হয়ে গেছিলো। আর বোন এখানে বলছিল যে ওর রং মাখতে খুব ভালো লাগে, তাই কাকিমণি প্রত্যেকটা কালার থেকে ওকে মাখাবে। আসলে ও ছোটো মানুষ, তো আমি যখন ছোটো ছিলাম তখন আমিও এরকম প্লেটের মধ্যে অনেক রং সাজিয়ে নিয়ে খেলতে বেড়াতাম। তো এখন দেখি আমার ছোটোবেলার মতন ও ওরকম অনেক রং সাজিয়ে নিয়ে খেলতে বেরোয়, তারপর অনেক রং মাখতে খুব ভালোবাসে। তো এখানে কাকিমণি, গুড্ডু সবাই বোনকে রং মাখাচ্ছিল। তারপরে বললাম যে বোনকে একটু ক্যামেরাটা করে দিতে। তারপর বোন আর ক্যামেরাটা ধরেনি, গুড্ডুই ধরে দিয়েছিল, কারণ আমার তো বোনকে রং মাখানো ছিল, সেটা আমি ভুলে গেছি। তারপর কাকিমণি আমাকে একটু রং মাখালো, আমি তারপরে বোনকে, কাকিমণি দুজনকেই সবাইকে রং মাখালাম। আর অনেকদিন পরে এখানে এসেছিলাম, তাই জন্য একটু গল্প করছিলাম। আর ছোটোবেলার কথা মনে পড়ছিল, বলছিল যে আমরা ছোটোবেলায় কীরকম করে রং খেলতাম সেগুলো মনে পড়ছিল। আর কাকিমণিও সেটা বলছিল, কারণ আমরা তখন অনেক ছোটো ছিলাম যখন কাকিমণির বিয়ে হয়। তারপর পুরো সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে। তারপর ফ্রেশ হয়ে নিয়েছি, অনেক সাবান দিয়ে ঘষাঘষির পরেও এই যে নাকে এখানে রং, কপালে ওখানে রং, এটা আমাদের প্রতি বছর থাকবে। আর এখন না হার্বাল আবিরগুলোর মধ্যেও না এটা থাকে। তারপর বিকাল হয়ে গেছিলো, রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর পুকুর খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য ওকে একটা মাছ এরকম অর্ধেক করে কেটে এরকম লেজটা দেবো। এই দেখো কীরকম হাত দিয়েও করছে। তো ওটা মানে মাছ খাওয়ার সময় ওরকমই করে, একদম উঁচু হয়ে দাঁড়িয়ে খাবে, এরকম করতে থাকবে, একদম দুই পায়ে দাঁড়িয়ে যায়। তারপরে এই মাছের টিফিন বাটিটাকে ফ্রিজে তুলে নেব। তো ওই অর্ধেক মাছটা ওর ভেতরে রেখে দিলাম, আর কারণ ওর জন্য না আলাদা করে মাছ কিনে আমরা ফ্রিজে রেখে দিই। তো চলো এইটাকে আমরা ফ্রিজে এখন রেখে দেবো। তারপরে আমার রোজকার যা ডিউটি সন্ধ্যাবেলায় চা বানানো, তো সেই চাটাই বানিয়ে নিয়েছিলাম। তো তোমাদের ভ্লগ দেখতে কেমন লাগছে আমাকে জানাও, কমেন্ট করে অবশ্যই জানাও, কারণ তোমরা, আমি দেখেছি ভিউ হয়েছে কিন্তু তোমরা লাইক করছো না। লাইক করো, একটুখানি কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কেমন লাগছে কমেন্ট করে জানাও, না হলে আমি নতুন নতুন ব্লগ বানাতে পারবো না তোমাদের জন্য। তো কেমন লাগছে সেটা জানিও। আর
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। তো সবাইকে আজকের মতন টাটা।